উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত বানেশ্বরপুর গ্রামে অনুপ্রবেশকারীদের নামে জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজকুমার বাড়ুই। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একটি রকমারি দোকান পরিচালনা করলেও অভিযোগ সেই আড়ালেই চলছিল অবৈধ নথিপত্র তৈরির চক্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাগদা থানার একটি বিশেষ দল রাজকুমারের দোকানে তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল আধার কার্ড, ভোটার কার্ড, একাধিক সিল, নথি তৈরির সফটওয়্যার ও যন্ত্রপাতি। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল এবং অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে ভারতীয় নাগরিকত্ব প্রদান করছিল। বুধবার ধৃত রাজকুমার বাড়ুইকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ এই বিষয়ে 7 দিনের হেফাজতের আবেদন জানায়, যা আদালত মঞ্জুর করেছে। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজকুমার বাড়ুই বিজেপির সক্রিয় কর্মী এবং দলের ছত্রছায়ায় এতদিন এই বেআইনি কাজ চালিয়ে আসছিলেন। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, যার বাড়ি বাগদার মনোহরপুরে, বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে। বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে, বাগদায় বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে, বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি। আবার বিজেপির নেতৃত্বরাই, যারা আজকে দিল্লি থেকে অনেক বড় বড় কথা বলছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা, আজকে তার দলের একজন কর্মী এই দেশদ্রোহী কাজ করছে, দেশের ক্ষতি করছে। এ অস্বাভাবিক, দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত যে বাংলাদেশে থাকা অবস্থায় তারা আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এরা আবার বড় কথা বলে। দেশটার সর্বনাশ বিজেপির হাত ধরেই হচ্ছে। আমি নিশ্চিতভাবে এটা মুখ্যমন্ত্রীকেও জানাবো যে এই ধরনের মানুষদের সাথে যারা যারা যুক্ত রয়েছে এবং যতই রাঘব বোয়ালক, যত উচ্চ স্তরের নেতৃত্বরাই নিশ্চিতভাবে যোগাযোগ না থাকলে এই ধরনের অসামাজিক কাজ, দেশদ্রোহিতা কাজ করতে পারে না। এই বিষয়ে বনগাঁ জেলার যুব মোর্চার সভাপতি রাজীব রায় বলেন, দেখুন, সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ জানে যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না। ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, যে দল আজকে উদ্যোগ নিয়েছে যে যেভাবে হোক এইসব রোহিঙ্গাদেরকে ভারতবর্ষের বাইরে পাঠাতে হবে, যাতে তারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত না থেকে ভারতবর্ষের ভোটাধিকার যাতে তারা না পায়। তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত। আজকে তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যে দলের নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত প্রত্যেকে করাপ্টেড, প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। আর যদি তৃণমূল কংগ্রেস আমাদের কোনো কর্মীর দিকে হাত তুলে থাকে, আঙুল তুলে থাকে, আমাদের একটাই স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি, আবারও বলছি, অন্যায়কে প্রশ্রয় দেয় না। সে ভারতীয় জনতা পার্টি করে কিনা সেটা আমরা খোঁজ নিয়ে দেখব, বিবেচনা করে দেখব। আর দ্বিতীয় কথা, সে ভারতীয় জনতা পার্টি করুক বা না করুক, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও দাবি করব প্রশাসনের কাছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনের একাংশ মনে করছে, ঘটনাটি একটি সুসংগঠিত জালিয়াত চক্রের অংশ, যার শিকড় বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকায় বিস্তৃত। অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে পরিচয়পত্র সরবরাহ করে দেশের অভ্যন্তরে থাকার অধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ আগে একাধিকবার উঠলেও এই ঘটনার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এদিকে নির্বাচন কমিশন ভুয়ো নথিপত্র ও অনুপ্রবেশ নিয়ে দেশজুড়ে সচেতনতামূলক অভিযান চালাচ্ছে। ঠিক সেই সময় উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আগামী দিনে তদন্তে আরও কার নাম উঠে আসে, সেই দিকেই এখন নজর তদন্তকারীদের।